আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি মজাদার একটা নাস্তার রেসিপি। বাসায় কয়েক টুকরো রান্না করার গরু গোশত থাকলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর যখনই এটা তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন, কারণ এটা এতটাই টেস্টি হয় যে তৈরি করার সাথে সাথেই নিমিষেই শেষ হয়ে যাবে আর আপনাকে আবারও তৈরি করে নিতে হবে। আর এটা খুব সহজে তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে ও বিকেলের নাস্তায়। আর বড় থেকে ছোট সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করবে। তো এই জন্য প্রথমে এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে আমার বাসায় ছোট সাইজের পাউরুটিটা ছিল, সেটাই আমি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটির ব্রাউন অংশগুলো আমি কেটে নিচ্ছি। তোমরা এখানে বড় সাইজের পাউরুটিও নিতে পারো। আর পাউরুটির এই যে ব্রাউন অংশগুলো রয়েছে, এগুলো দিয়ে কিন্তু তোমরা ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারো। তো সব পাউরুটির চারপাশের বাদামি অংশটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি স্যান্ডউইচ শেপে তিনকোণাকার করে কেটে নেব। তোমরা চাইলে এটা না কেটে সরাসরিও এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। দেখার সৌন্দর্যের জন্য আমি এইভাবে করে কেটে নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি রান্না করা কয়েক টুকরো গরুর মাংস। এখানে তোমরা কতটুকু নাস্তা তৈরি করবে সে অনুযায়ী এখানে গরুর মাংসটা নিয়ে নিতে পারো। এখন এই গরুর মাংসগুলোর আঁশ আমি হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে ছাড়িয়ে নেব। তোমরা এখানে কাঁটা চামচের সাহায্যে এই গরুর মাংসের আঁশগুলোকে ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নিতে পারো। তো সম্পূর্ণ মাংসের এইভাবে করে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব এখানে কিছু মরিচ কুচি। ঝালটা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে। দিয়ে দিচ্ছি এক চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে প্রথমে এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে দেব। অর্ধেকটা ডিম দিয়ে দেওয়ার পর যদি আমাদের প্রয়োজন হয় ডিমটা সম্পূর্ণ দিয়ে দেব, তা না হলে আর ডিম দেব না। তো ডিমটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারো। এখন বাকি যে ডিমটুকু রয়ে গিয়েছিল সেই ডিমটুকু আমরা এখানে দিয়ে দেব। এখন কর্নফ্লাওয়ারের সাথেও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেই পাউরুটির ওপরে এইভাবে করে এটাকে, এই মাংসটাকে এইভাবে করে চেপে চেপে লাগিয়ে দেব। তো একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা এখানে তৈরি করে নিয়েছি। এখন এই সব নাস্তাগুলো আমরা ভেজে নেব। তবে এই নাস্তাটা ভেজে নেওয়ার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই, যেহেতু এখানে পাউরুটি রয়েছে। আর পাউরুটি কিন্তু বেশি তেল শুষে নেয়, তাই আমরা কম তেলেই এটাকে ভেজে নেব। যেহেতু বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, তাই কম তেলেই ভেজে নেওয়া ভালো। আর কম তেলে ভেজে নিলেও কিন্তু এটা পারফেক্টভাবে ভেজে নেওয়া যায়। তো চুলায় আমি দেখতেই পাচ্ছ এখানে সামান্য পরিমাণে তেল গরম দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে একে একে সব নাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। প্রথমে যেই পাশে আমরা মাংসটা লাগিয়ে নিয়েছিলাম সেই পাশটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। তো মাংসর যেই সাইডটা আমরা আগে দিয়ে দিয়েছিলাম এটাকে কিন্তু আমরা 4 থেকে 5 মিনিট প্রথমেই ভেজে নেব। তারপরে এটাকে উল্টে দেওয়ার পর মাত্র আমরা 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তো এটাকে আমরা উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর উল্টানোর পর 2 মিনিটের বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। 2 মিনিট ভাজলেই দেখবে এটা অনেক মুচমুচে হয়েছে। আর এটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেই ভেজে নিয়েছি। তো আমাদের নাস্তাগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। বড় থেকে ছোট সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করে। আর এই নাস্তাটা ভেজে নেওয়ার জন্য কিন্তু বেশি তেলেরও প্রয়োজন নেই। যারা কম তেল খেতে পছন্দ করে তারাও কিন্তু এই নাস্তাটা খেয়ে নিতে পারবে।
তো বন্ধুরা, আশা করছি নাস্তার সহজ রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।